আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। একটা সময় ছিল যখন আমরা ছিলাম না, এখন আছি, আবার থাকবো না, আল্লাহর কাছে চলে যাব। আল্লাহ পাক বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রব্বুল আলামিন বলেন, ওগো আমার গোলামেরা, এমন কি একটা সময় ছিল না যেই সময় নাকি তোমার অস্তিত্ব বলতেই কোনো কিছু ছিল না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে খুব সিস্টেম করে, খুব কায়দা করে পৃথিবীর মধ্যে আনছি। খেয়াল করেন সিস্টেমটা কি। আল্লাহ বলেন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহু আকবার। এ মাগুরার মুসলমানেরা, মধুপানের যুবক ভাইয়েরা, মা বোনেরা, সারা জীবন কাজ করতে পারবেন, কিন্তু আর কয়েক ঘন্টা পর এই কোরআনের মাহফিলটা, কোরআনের মজমা মেলাটা ভেঙে যাবে। চেষ্টা করলেও 1 বছর আগে মেলা বসাইতে পারবেন না। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার আব্বা আম্মার সহবাসে 1 ফোঁটা নাপাক বীর্য দ্বারা তোমার মায়ের গর্ভের মধ্যে ঢেলে দিয়েছি। এই পর 1 ফোঁটা নাপাক বীর্য রব্বুল আলামিনের কুদরত সেখানে কাজ করেছে। সেখানে কাজ করতে করতে প্রতি 40 দিন পর পর 1 ফোঁটা নাপাক পানি রূপ চেঞ্জ করতেছে, গোস্তপিণ্ড হচ্ছে, রক্ত হচ্ছে। এবারে আস্তে আস্তে আল্লাহ হাত পা গজিয়ে দিচ্ছে। চিন্তা করা যায় 1 ফোঁটা নাপাক পানি দিলে কেমনে সম্ভব? যেমনে করে একটা ধান গাছ জমিনের মধ্যে ফেলে দিলে, একটা ধান ফেললে একটা ধান থেকে সুন্দর গাছ হয়, আবার এই গাছ থেকে সুন্দর করে ডালপালা বের হয়, এরপরে ধান হয়। আমার আল্লাহ মায়ের গর্ভের ভিতরে সুন্দর করে আমাদের চোখ নাক মুখ ফুটিয়েছেন। এইপরে আল্লাহ বলেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। ওগো আমার বান্দারা, তোমরা কি দেখো না তোমাদের মায়ের গর্ভের ভিতরে কত সুন্দর করে তোমাদের লালন পালন করেছি। তোমাদের মায়ের গর্ভের ভিতরে তোমাদের জ্বর অ্যাটাক করে নাই, ঠান্ডাও ধরে নাই, সর্দিও লাগে নাই। মায়ের গর্ভের ভিতরে জন্ডিস হয় নাই। মায়ের গর্ভের ভিতরে কখনো তোমাকে কলেরা যক্ষার মধ্যে স্পষ্ট করে নাই। আল্লাহ বলেন ফি করারিম মাকিন, তোমার মায়ের গর্ভের ভিতরে সুন্দর করে তোমাকে লালন পালন করে পৃথিবীর মধ্যে আনছি। রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আনলেন, তাহলে পৃথিবীর মধ্যে কি আমরা হাওয়া বাতাস খাইতে আসছি নাকি? না না। আল্লাহ পাক বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। চমৎকার কথা। আল্লাহ বলে, গোলামেরা, তোদের কি পৃথিবীর মধ্যে 16ই ডিসেম্বরে নাচ গান করার জন্য পাঠাই নাই? মহান স্বাধীনতা দিবসের দিনে ছেলে মেয়ে একসঙ্গে পার্কের মধ্যে ঘুরতে যাবা, এই জন্য তোদেরকে বানাই নাই? তোরা 16ই ডিসেম্বর নাম দিয়ে বিশাল বিশাল ডেক সেট দিয়ে, বড় বড় মাইক হ্যান্ডবিল দিয়ে, বড় বড় হাতা পাতা ছাতা পাতা দিয়ে রাস্তার মোড়ে মোড়ে সব জায়গার ভিতরে ছেলে মেয়ে একাকার হয়ে যাবা, এই জন্য পৃথিবীর মধ্যে পাঠাই নাই। আল্লাহ বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, বান্দারে, এই পৃথিবীর জন্যে, এই পৃথিবীর ভিতরে তোদেরকে আমি আল্লাহ আমার ইবাদত দাসত্ব করার জন্য পাঠিয়েছি। সুবহানাল্লাহ।
আমরা আসলাম কেন? আল্লাহর ইবাদত দাসত্ব গোলামি করার জন্য। আল্লাহ চমৎকার একটা কথা বলেছেন, মা বোনরা তো আছে নাকি পাশে, না কোথায় মা বোনেরা আছে? জানি সম্ভবত মা বোনেরাই বেশি হয় নাকি, দেখি কি অবস্থা। আমাদের দিনাজপুরের যতগুলা পুরুষ আসবে এর কমপক্ষে 10 গুণ বেশি আসবে মহিলারা। হাই রে, মহিলার ডিসি। তো সমস্যা কি জানেন? সমস্যা একটাই, মা বোনেরা আসে ঠিক, আসে বাদাম খায়, বুট খায়, এরপরে গল্প করে, হ্যাঁ, তারপরে যা যা আছে আর কি। মানে অনেক সময় অনেকে দেখা সাক্ষাৎ হয় না, তো বান্ধবীর সাথে দেখা পাইছে, সুন্দর গল্প করতেছে। এদিকে হুজুরও তাফসির করে, এদিকে মা বোনরাও তাফসির করে। আমরা তাফসির করি কোরআন নিয়া, ওরা তাফসির করে বাদাম বুট নিয়া। এই এক বেকায়দা আর কি। মুসলমানের সন্তানেরা, যেহেতু আমার মা বোনেরা ওইখানে এসেছে, তাদের জন্য দুটি কথা বলবে ইনশাআল্লাহ। আমি আমার আয়াত তেলাওয়াত করেছিলাম, নিশ্চয়ই যারা কিনা আল্লাহর কিতাব পড়ে, যারা আল্লাহর কোরআন পড়ে, আল্লাহ পাক বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। হলো না? জোরে বলতে হবে, জোরে কর আল্লাহু আকবার। আরে মুসলমানেরা, তোমাদের কিসে ধরেছে? আমরা তো সেই জাতি, যেই জাতির হুঙ্কারে কাফের মুশরিক বেঈমানেরা পিছন থেকে হটিয়ে পালিয়েছে, যেই জাতি কিনা মেসওয়াক করলে কাফের মুশরিকরা মুসলমানদের মেসওয়াক থেকে তারা লেজ গটিয়ে পালিয়ে গিয়েছে, যেই জাতির হুঙ্কারে, যেই জাতির জীবন লাশের বিনিময়ে গত 16 বছরের সে স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনা, সেও পালিয়েছে জানের বদলা জান দিয়ে। ঠিক কিনা বলেন? আমরা তো সেই জাতি। আল্লাহু আকবার বলতে সমস্যা কোথায়? জোরে কোন আল্লাহু আকবার। আগো মুসলমানের সন্তানেরা, তারা নিশ্চয়ই আল্লাহর কালাম পড়ে, আল্লাহর কিতাব পড়ে। আল্লাহ বলেন এমন একটা কিতাব তোমাদের মধ্যে দিয়েছি যেখানে কিনা সব সমস্যার সমাধান আছে। সুবহানাল্লাহ খান। সব টোটাল সমস্যার সমাধান আল্লাহ এই কোরআনে দিয়েছে। সুবহানাল্লাহ বলা যাবে না? চুরি করেছেন, তার সমস্যার সমাধান। ঘুষ খাইছে, তারও সমাধান। মাইক চলে না, তারও সমাধান কোরআনের মধ্যে আছে। বসে আছেন, মাথা ঘুরে, সেই সমাধান কোরআনের মধ্যে আছে। যদিও আজকে আমার সাবজেক্ট সেটা না, আমি ওদিকে যাচ্ছি না। সব সমস্যার সমাধান। আজকে দেশ খুব ঘুরপাক খাচ্ছে, তার সমাধান কোরআনের মধ্যে আছে। কিন্তু যখন এই কথা বলি, অনেকে আবার চোখ মুখ ভেস্তা, হ্যাঁ ওদের গেল রাজনীতিতে ঢুকলো, আছে না? এই গত 27 তারিখে একটা আমাদের প্রোগ্রাম ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় বিনোদপুর খোঁজাপুর গোরস্থান এক মহিলা মাসা উদ্যোগে। আমি খালি কোনো মতো খালি কোরআন নিয়ে বসছি, পিছন থেকে এক পাতি নেতা আসে বলতেছে, হুজুর ই করেন, কি বলে, একটু দেখেন, দেখে শুনে কথাবার্তা বলেন, তো একটু যেন এটা ওটা বলেন না। না না, নয় ছয় কথা বলতেছে, পিছন দিকে ফিস ফিস করে অন্য একজনকে বলতেছে, এটা আমি শুনতে পাচ্ছি। কোনো খুতবা নাই, সালাম দেই নাই, খুতবা পড়ি নাই, ডাইরেক্ট বলেছি গত 17 বছর গত 17 বছরে যখন লক্ষ লক্ষ মামলায় লক্ষ লক্ষ নির্যাতন মানুষকে করা হয়েছে, হাজার হাজার মানুষকে গুম খুন নির্যাতন করা হয়েছে, সেই কঠিন মুহূর্তে আওয়ামী লীগ স্বৈরাচারের বিরুদ্ধে একদম বুকের বোতাম খুলে দিয়ে কথা বলেছি। আজ তো সেই আওয়ামী লীগ নাই, কোনো চান্দাবাজ, কোনো লুটেরা, কোনো ধর্ষণ, কোনো গুমকারী, কোনো হুমকারী, এই পৃথিবীর কোনো রক্তচক্ষুকে ভয় করে কথা বলি না। যখন বলেছি গত 17 বছর যেহেতু কোনো মায়ের লালকে ভয় করে কথা বলি নাই, সুতরাং আজকে কাউকে ভয় করে কথা বলবো না। কথা হচ্ছে একটাই, যারা দুর্নীতি করবে, যারা অপকর্ম করবে, যারা জেনা করবে, যারা গুনাহের কাজ করবে, তাদের বিরুদ্ধেই কণ্ঠস্বর গত 10 বছর কথা বলেছিল। এখনো তারা দুর্নীতি করবে, তাদের বিরুদ্ধে বাঘের গর্জন দিব, কাউকে ছাড় দিব না। কথা বলেন ঠিক কিনা? এখন ভাবছে হুজুরের পিছে একটু যায় ফিস 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 করি, হুজুর তো ভয় পেয়ে কি করবে, ওয়াস ঘুরে নিয়ে যাবে খুলনার দিকে।
ওই বক্তা আমাদের পায় না। আমাদের তামান্না নিয়ে আসছে বাড়ি থেকে বেরোর সময়, আমরা হক কথা বলবো, আমাদেরকে মেরে এমন টুকরা টুকরা আমাদেরকে করবেন যেন আমাদের বডির আমাদের গোস্তগুলো আমাদের ফ্যামিলি খুঁজে না পায়। আমরা এই তামান্না নিয়ে মাঠে ময়দানে করি। সুতরাং পিছন থেকে ডাইন থেকে বাম থেকে আদা পড়া পানি পড়া দেখুন তো লাভ। মুসলমানের সন্তানেরা আসল কথায় চলে যায়, আল্লাহর কোরআনকে কেমন মোহাব্বত করত। পুরুষদের কথা বাদ দিলাম, আমার মায়েরা বোনেরা ভগ্নিপতিরা কোরআনকে কেমন মোহাব্বত করতে একটু লক্ষ্য করে শুনেন। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, এই আব্দুল্লাহ বিন মুবারক যাদের কলিজার ভিতরে লক্ষ লক্ষ হাদিস, তার কথাই বলছি। ইমাম বুখারী উস্তাদ এই আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একবার হজ্জে বাইতুল্লাহ সফর শেষ করে যখন বের হয়ে আসছিলেন, দেখতেছেন মসজিদে হাতিমে কাবার ভিতরে মক্কার ভিতরে কোনো এক মহিলা এমনি চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সালাম করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারকের সালামের জবাবে মহিলা সালাম না দিয়ে মহিলা বললেন, সালামু কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন মুবারক সালাম দিলেন, ওয়ালাইকুমুস সালাম না বলে সেই মহিলা বললেন, সালামু কাওলাম মির রাব্বির রহিম। একটা কোরআনের আয়াত পড়ে সালামের জবাব দিয়ে পড়লেন, আল্লাহর শান্তি আপনার উপরও বর্ষিত হোক। এইবার আব্দুল্লাহ বিন মুবারক আশ্চর্য হয়ে গেলেন। আলেম ভাইরা বুঝতে পারছে আমি কোথায় যাচ্ছি, একটু 5 মিনিট খালি কান খাড়া করেন। আব্দুল্লাহ বিন মুবারক বললেন, আমি তো জগৎ বিখ্যাত মুহাদ্দিস, আমি সালাম দেই উত্তর না দিয়ে কোরআন দিয়ে আমাকে উত্তর দেয়। এইবার সে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বুঝতে পারলাম আপনি মহিলা মানুষ, এখানে কি করতেছেন, কেন বসে আছেন? সেই মহিলা বলল, মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া ইয়াযারুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহু আকবার। প্রশ্ন করল আব্দুল্লাহ বিন মুবারক, মহিলাকে কেন বসে আছেন? উত্তরে কেন বসে আছে উত্তর না দিয়ে মহিলা স্পষ্ট একটা কোরআনের আয়াত দিয়ে বলল, যাকে আল্লাহ পথ ভোলায় দেয় তাকে পথ দেখানোর কে আছে? তার মানে আব্দুল্লাহ বিন মুবারক বুঝতে পারলেন বুড়ি মহিলা পথ ভুলে এখানে বসে আছে। এইবার আব্দুল্লাহ বিন মুবারক জিজ্ঞাসা করলেন, ওগো বুড়িমা, কতক্ষণ যাবৎ পর্যন্ত তুমি এখানে বসে আছো? সেই বুড়ি মহিলা আর একটা কোরআনের আয়াত তারা উত্তর দিচ্ছে, সালাসালায়ালিন সাউইয়া। বুড়ি মহিলা বলল, 3 দিন 3 রাত পর্যন্ত এখানে বসে আছে। আমার মায়েরা একটু লক্ষ্য করেন, আমি কোন মায়ের কথা বলছি এখানে। প্রশ্ন করে নিজের ভাষায় উত্তর দেয় কোরআন দিয়া। আল্লাহু আকবার বলবেন না? প্রশ্ন করে নিজের ভাষায় উত্তর দেয় কি দিয়া? কোরআন দিয়ে। এইবার আব্দুল্লাহ বিন মুবারক বুঝলেন যে আচ্ছা বুঝতে পারছি 3 দিন যাবত পর্যন্ত এখানে বসে আছেন। আব্দুল্লাহ বিন মুবারক বললেন, 3 দিন যাবত পর্যন্ত এখানে আছেন, তাহলে কি খাচ্ছেন, কেমনে আছেন? এইবার বুড়ি মহিলা কথার উত্তর আর একটা কোরআনের আয়াত দ্বারা তিনি বলতেছেন, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। বুড়ি মহিলা বলল, ওই আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহই আমাকে পান করায়। সুবহানাল্লাহ। কথা বলে তার ভাষায় আর উত্তর দেয় মহিলা কি দিয়ে? কোরআনের এক একটা আয়াত দ্বারা মাথা নষ্ট হয়ে যাবে আমি কোথায় কোন আয়াত ঘটনা শুরু করছি। এইবারে বুঝতে পারলেন। আব্দুল্লাহ বিন মুবারক বললেন, সর্বনাশ, সাংঘাতিক মহিলা এটা, যাই বলি না কেন কোরআন দেয়া উত্তর দেয়। এইবার আব্দুল্লাহ বিন মুবারক বললেন, ওগো বুড়িমা,
আমার কাছে কিছু কিছু খাদ্য খাবার আছে, চাইলে আপনি খাদ্যগুলো খেতে পারেন। এইবার বুড়ি মহিলা খাবো কি খাবো না এই উত্তর না দিয়ে বুড়ি মহিলা আরেকটা কোরআনের আয়াত পড়লেন, ওয়া আতিমুস সিয়ামা ইলাল লাইল। বুড়ি মহিলা বললেন যে তোমরা যারা, এটা কোরআনের আয়াত, অর্থ যে তোমরা যারা রোজা রাখো তোমরা তোমাদের রোজাটাকে সন্ধ্যা পর্যন্ত নিয়ে যাও। তার মানে বুড়ি মহিলা বুঝালো, আব্দুল্লাহ বিন মোবারক রে, আমি রোজা আছি। আমি কি আছি? রোজা আছি। এবার আব্দুল্লাহ বিন মোবারক বললেন, ওগো বুড়িমা, সফর হালতে তো ফরজ রোজা পর্যন্ত ভেঙে ফেলা যায়। আপনি তো সফরের মধ্যে আছেন আর আপনি নফল রোজা রেখেছেন, সফর হালতে ফরজ রোজা ভাঙ্গা যায়। আপনি তো এখন নফল রোজা রাখছেন, ভাঙলে সমস্যা কি? ভাঙ্গেন। ভাঙলে সমস্যা কোথায়? এইবার ভাঙবো কি ভাঙবো না এই উত্তর না দিয়ে বুড়িমা আরেকটা আয়াত পড়ল, ওয়ামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। বুড়িমা বোঝাচ্ছে, যদি তোমরা ফরজ রোজা বাদেও নফল রোজা রাখো তোমাদের জন্য খায়ের মঙ্গল, আল্লাহ আরো খুশি হয়। আব্দুল্লাহ বিন মোবারক মাথায় হাত, কিরে যত কথা বলি প্রত্যেকটা কথা উত্তর দেয় খালি কি দিয়া? কোরআন দিয়া। এইবার আব্দুল্লাহ বিন মোবারক চিন্তা করলো, এবার একটা এমন প্রশ্ন করব, দেখি কোরআন দিয়ে উত্তর দেয় না তার নিজ ভাষায় উত্তর দেয়। খুব বুদ্ধি করে ফাইন করে একটা আব্দুল্লাহ বিন মোবারক বললেন, বুড়িমা আপনার বাসা কই? কোরআনে কি আছে? মাগুরা মধুপাড়া আছে, খাগড়াছড়ি বান্দরবন আছে কোরআনে? এবার তো বুড়িমা ধরা খাওয়া যাবে না। বুড়িমা বাড়ি কই? এইবার বুড়িমা আহারে চমৎকার উত্তর দিয়ে বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বুড়িমা ডাক দিয়ে বললেন, এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে যখন মেরাজ করতে নিয়ে যান, মক্কার হেরেম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত প্রথম ধাপে মেরাজ করিয়েছিলেন। বুড়িমা বোঝালেন, ওগো মুহাদ্দিস সাহেব, আমার বাসা হচ্ছে বাইতুল মুকাদ্দাসে, হজ করতে আমি হারামে আসছি, এখন পথ ভুলে এখানে বসে আছি। মানে বুড়িমা কোরআন দ্বারা বুঝাইলো, বাড়ি তো বাইতুল মুকাদ্দাস, কিন্তু হজ করতে এসে রাস্তা ভুলে বসে আছি। এইবার আব্দুল্লাহ বিন মোবারক চিন্তা করলেন, মুহাদ্দিস সাহেব চিন্তা করলেন, সর্বনাশ, তো অনেক গুণবতী একজন মহিলা, অনেক দিনদার একজন মহিলা, যাই প্রশ্ন করি সে খালি কোরআন দিয়ে বারবার উত্তর দেয়। এইবার মুহাদ্দিস সাহেব প্রশ্ন করলো, আপনার গোত্রের নাম কি? আপনার ব্যাপার কি? আপনার স্বামীর নাম কি? এইবার বুড়িমা আরেকটা আয়াত দ্বারা উত্তর দিচ্ছেন, ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম। বুড়িমা বোঝালো, যেই বিষয় জানতে নেই সেই বিষয়ে প্রশ্ন করবে না, যেই বিষয় জানতে নেই ওটা প্রশ্ন করা ঠিক না। এই কথা বলা মাত্র সঙ্গে সঙ্গে মুহাদ্দিস সাহেব বলল, বুড়িমা আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিয়েন, আপনারা এত কিছু জিজ্ঞাসা করা আমার ঠিক হয় নাই। বুড়িমা বলল, না ঠিক আছে তোমাকে মাফ করে দিলাম। এই কথা বুড়িমা না বলে আরেকটা কোরআনে কারিমা আয়াত বুড়িমা পড়লেন, ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। বুড়িমা বুঝালেন, এই আয়াত নাজিল হতে সেই সময়ের কয় কথা যখন কিনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাইরা মিলে ইউসুফ পয়গম্বরকে সেই কূপের মধ্যে ফেলে দিয়েছিলেন। যখন পুনরায় 30 বছর পর ইউসুফ নবীর সাথে দেখা হয়েছিল, ইউসুফ নবীর 10 ভাই বলেছিল, ওকে ইউসুফ, তুমি তো এখন আজিজে মিশর হয়েছ, তোমাকে আমরা কূপের মধ্যে ফেলে দিয়েছিলাম, এখন কি তুমি আমাদের প্রতি সেই প্রতিশোধ নিবা নাকি মারবা নাকি? তখন ইউসুফ নবী বলেছিল, না না, তোমরা আমার ভাই, আমি তোমাদেরকে মাফ করে দিলাম।
সেম এই কাহিনী বুড়িমা এই আয়াতে কারিমা তেলাওয়াত করে মুহাদ্দিস সাহেবকে শোনালেন। মুহাদ্দিস সাহেব বুঝতে পারলেন, আচ্ছা ঠিক আছে, আমাকে মাফ করে দিয়েছে। এইবার মুহাদ্দিস সাহেব বললেন, ওগো বুড়িমা, আপনি যদি চান আপনাকে আমার উটের উপরে চড়িয়ে আপনার বাড়ি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো। বুড়িমা, যদি আপনি চান তাহলে এটা করতে পারি। বুড়িমা এবার সঙ্গে সঙ্গে কোরআনের আরেকটা আয়াত দিয়ে উত্তর দিয়ে বললেন, ওয়া ইন তাফআলু মিন খায়রি ইয়ালামহুল্লাহ। সুবহানাল্লাহ। বুড়িমা বললেন, যদি তুমি এটা একটা ভালো কাজ, আমাকে তুমি রাস্তা দেখাবা, পথ দেখাবা, বাসায় দিয়ে আসবে, এটা ভালো কাজ। আর মানুষ যে ভালো কাজ করে আল্লাহ পাক মানুষকে সেই ভালো কাজের প্রতিদান দেয়। একটু সুবহানাল্লাহ বলেন। যখনই সুযোগ পাবেন ভালো কাজ করার জন্য এই কাজটা করবেন। করবেন তো ইনশাআল্লাহ? ভাইরা করবেন তো ইনশাআল্লাহ? করবেন ইনশাআল্লাহ। এইবার মুহাদ্দিস সাহেব বললেন, বুড়িমা, এই যে আমার উটের উপরে আপনি এবার উঠেন। এইবার বুড়িমা যখন উটের লাগাম ধরে উটের পিঠে চড়ছিলেন, চড়ার সময় বুড়ির মার একটু পায়ের কাপড়টা সরে গিয়েছে, আর মুহাদ্দিস সাহেব সেই দিকে তাকিয়েছিল। সঙ্গে সঙ্গে বুড়িমা বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম। বুড়িমা আল্লাহর কোরআন থেকে আয়াত পড়ে বলল, অর্থ হচ্ছে, হে নবী আপনি বলুন মুমিন পুরুষরা যেন তাদের চোখকে নিচে রাখে বেগানা নারী থেকে। বুড়ি মহিলা এই কথা বলে মুহাদ্দিস সাহেবকে বোঝাতে চাইলেন, ওগো মুহাদ্দিস সাহেব, আমি নিতান্ত একজন বয়োবৃদ্ধ মহিলা, আমি উটের পিঠে চড়ব, আমার কাপড় সতর একটু সমস্যা হলে তো হতেও পারে। ওগো মুহাদ্দিস সাহেব, আপনি আপনার চোখকে নিচে রাখেন। চোখকে কই রাখেন? নিচে রাখেন। উত্তরটা কি দিয়ে দিল? আয়াত দ্বারা, কোরআনের। কি দিল? কোরআনের। এইবার বুড়িমাকে মুহাদ্দিস সাহেব উটের পিঠে চড়িয়ে এইবার উট নিয়ে টানা শুরু করলো। যেই মাত্র বুড়িমা উটের পিঠে উঠলো, এইবার বুড়িমা কোরআনের আরেকটা আয়াত পড়লো, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহু আকবার। বুড়িমা আয়াত পড়লেন, অর্থ যে আল্লাহ তাআলা এই সমস্ত পশু পাখি, বড় বড় উট, বড় বড় গরু, বড় বড় গাধা, খচ্চর, ঘোড়াকে আমাদের আয়ত্ত করে দিয়েছে। যে আল্লাহ আয়ত্ত করে আমাদের না দিত, তাদেরকে আমরা আয়ত্ত করতে পারতাম? কি বিশাল বিশাল এক একটা করে হাতি, ছোট্ট একটা বাচ্চা কান ধরে টান দিছে, আস্তে করে হাতি কি করছে, লেজ নাড়াইতে নাড়াইতে চুপচাপ করে বসে পড়ছে। তো যদি এই সমস্ত পশুদেরকে আল্লাহ আমাদের আয়ত্তে করে না দিত, আমরা কি পারতাম ভাই? এইবার মুহাদ্দিস সাহেব বুড়িমাকে উটের পিঠে চড়িয়ে মুহাদ্দিস সাহেব এইবার উটের লাগাম ধরে জোরে জোরে ধাপ 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 করে হাঁটছেন। সঙ্গে সঙ্গে বুড়ি মহিলা উটের উপর থেকে আরেকটা আয়াত পড়লেন, ওয়াকসিদ ফি মাশয়িকা ওয়াগদুদ মিন সাউতিক। আল্লাহ কোরআনে সূরা লুকমানে বলেছেন, ওগো আমার বান্দারা বান্দিরা, তোমরা দম্ভ অহংকার সহকারে জমিনের উপর ধাপ 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 করে পা ফেলে হাঁটবে না। তার মানে আল্লাহর কোরআন বলে, যখন জমিন দিয়ে হাঁটবেন তখনও নম্র ভদ্র হয়ে আস্তে আস্তে বিনয়ী হয়ে হাঁটতে হবে। চিৎকার দিয়ে বলুন, কথাটা কার? যদি আপনারা না করেন শব্দ, আমি কিন্তু হয়ে যাব জব্দ। আমি বুঝবো আপনারা আমার কোনো কথাই বুঝতে পারতেছেন না, তখন আমি হয়ে যাবো অটোমেটিক স্তব্ধ। তাই আমি একটু যখন কথা বলবো, একটু কথা বলতে পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? একটু মেহেরবানি করে দুটো হাত তুলেন তো দেখি। তুলছেন? লম্বা করে তুলছেন? একটু নাচাড়া দেন, দেন, নাচাড়া দেন। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, মসজিদের আলো, জোরে, মাদ্রাসার আলো, আলেম ওলামার আলো, বিড়ি সিগারেটের আলো, ওটাও জ্বালাবেন? হাত নামান।
কাকা বুঝে নাই, যদি বিড়ি সিগারেট ধরাই দেন তো নিজেও পড়বেন, বিড়িও পড়াবেন, বিড়ির মান সম্মানও খাবেন, আপনিও পড়বেন। এটা আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এইবার মুহাদ্দিস সাহেব বুড়িমাকে টান দিয়ে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে মুহাদ্দিস সাহেব সেই বুড়িমাকে নিয়ে বাইতুল মুকাদ্দাস চলে গেলেন। এইবার সেই বুড়িমাকে উট থেকে নামিয়ে দিলেন। নামানোর পর এইবার মুহাদ্দিস সাহেব বললেন, ওগো বুড়িমা, আপনার সন্তান সন্ততি আছে নাকি? আপনার ছেলে মেয়ে আছে নাকি? কিন্তু কঠিন প্রশ্ন, কিন্তু এখন ছেলে মেয়ের নাম কেমনে কবে? মোহাম্মদ জরিনা খাতুন আছে কোরআনে? হ্যাঁ, তুফান ভট্টাচার্য কোরআনে আছে? বিশাল বাতাস এই নাম কোরআনে আছে? ডন আছে কোরআনে? ডিপজল আছে এগুলো কোরআনে? এখানে উত্তর দেবে কেমনে? খুব প্রশ্ন করে, বুদ্ধি করে প্রশ্ন করছে। দেখি তো বুড়িমাকে এবার তার নিজের ভাষায় কথা বলাতে পারি কিনা কোরআন ছাড়া। সাথে সাথেই বুড়িমা, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, বুড়িমা সঙ্গে সঙ্গে কোরআন থেকে আরেকটা আয়াত পড়ে শোনালেন যে দুনিয়ার সম্পদ, দুনিয়ার মাল, দুনিয়ার সন্তান সন্তান, এই সমস্ত জাগতিক দুনিয়ার সম্পত্তি, জাগতিক শান্তি। বুড়িমা তার মানে বোঝালেন কোরআন দ্বারা যে আল্লাহ দুনিয়াতে মানুষকে সন্তান দিয়েছে, সম্পদ দিয়েছে, তার মানে আমার সন্তানও পৃথিবীর মধ্যে আছে। এইবার নাম কি? হ্যাঁ, নামে তো কাম লাগিয়ে গেছে। আপনার সন্তানের নাম কি? বুড়িমা বলেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। ওগো মুহাদ্দিস সাহেব, আমার সন্তানের নাম ইব্রাহিম খলিল। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। ওগো মুহাদ্দিস সাহেব, আমার 2 নম্বর সন্তান, তার নাম হচ্ছে মূসা। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। বুড়িমা বোঝালেন 3টা কোরআনের আয়াত পরে বোঝালেন আমার সন্তান 3টা, একটা ইব্রাহিম, একটা মূসা, আর একটার নাম ইয়াহইয়া। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বুড়িমা তার 3 সন্তানকে ডেকে কিছু খাদ্য খাবার আনতে বললেন মদিনার সেই তাদের বাজার থেকে। বলল, যাও কিছু খাদ্য খাবার নিয়ে এসো, মুহাদ্দিস সাহেব এত বড় উপকার করেছে, তাকে কিছু খাদ্য খাবার দাও। বুড়িমার 3 সন্তান মিলে তারা খাদ্য খাবার নিয়ে আসছেন সেই বাজার থেকে। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বুড়িমা বললেন না, ওগো মুহাদ্দিস সাহেব এই নেন 1 গ্লাস পানি খান। বুড়িমাই কথা বললেন না, ওগো মুহাদ্দিস সাহেব প্রাণ জুস খান। বুড়িমা এই কথা বললেন না, ওগো মুহাদ্দিস সাহেব এই যে কাচ্চি বিরিয়ানি খান। বুড়িমা এই কথাও বললেন না, ওগো মুহাদ্দিস সাহেব ওই নেন মুরগির বিরিয়ানি খান। বুড়িমা বললেন, আল্লাহর পক্ষ থেকে খাবার আসছে, তোমরা খাও এবং পান করো। কোরআন দ্বারা বললেন, সঙ্গে সঙ্গে সেই মুহাদ্দিস সাহেব সেই খাদ্যগুলো গ্রহণ করলেন। এইবার মুহাদ্দিস সাহেব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করলেন, যেই প্রশ্নটা শোনার জন্য এত দূর আপনাদেরকে নিয়ে আসলাম। আমার মায়েরা বোনেরা একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। এইবার মুহাদ্দিস সাহেব বলল, ওগো 3 যুবক সন্তান, তোমরা ভালো করে বলো তো, তোমার মাকে এতক্ষণ যাবত পর্যন্ত অনেক অনেক প্রশ্ন করেছি, যতগুলো প্রশ্ন করেছি প্রত্যেকটা প্রশ্নের উত্তর খালি কোরআনের আয়াত দ্বারা দেয়, খালি কোরআনের আয়াত দ্বারা দেয়। আমি তোমার একজন অনেক বড় মুহাদ্দিস, আমিও তো সব কথা কোরআন দ্বারা বলতে পারি না। তোমার মার ভিতরে এমন কি আছে, তোমার মাকে যেই প্রশ্নই করি না কেন আটকানোর জন্য তোমার মা প্রত্যেকটা উত্তর কোরআন দ্বারা দেয়। এইবার কাহিনী কি? এই কথা শোনা মাত্রই দূর থেকে বড়ি মহিলা বললেন, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার।
বুড়ি মহিলা এবার দূর থেকে আরেকটা আয়াত পড়লেন। আয়াতের অর্থ হচ্ছে পৃথিবীর জমিনে মানুষরা যেই কথাই বলুক না কেন তার প্রত্যেকটা কথা অডিও এবং ভিডিও এইচডি ভিডিও হচ্ছে। তার মানে যদি কথার মধ্যে কোনো ভুলভাল থাকে, কথার মধ্যে যদি কোনো খারাপ কথা বলেন, প্রত্যেকটা কথা রেকর্ডিং করা হচ্ছে। এই সব কথাগুলা আল্লাহ কিয়ামতের ময়দানে ওপেন করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আপনি খারাপ কথা বলছেন, ভালো কথা বলছেন, সব কথাগুলো রব্বুল আলামিন রেকর্ডিং করছে, ভিডিও এবং অডিও রেকর্ডিং হচ্ছে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, আল্লাহ বলবেন পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কিয়ামতের দিন, মুসিবতের দিন রব্বুল আলামিন আমাদের গলার ভিতরে এমন একটা আমলনামা ঝুলিয়ে দিবেন, এমন একটা মালা পরিয়ে দিবেন, আমরা সব কিছু দেখতে পাবো। সর্বনাশ, 16ই ডিসেম্বর সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত কি করেছি, 16ই ডিসেম্বর রাতের গভীর অন্ধকারে আমি আমার বান্ধবীকে নিয়ে কি করেছি, সামনে আসতেছে 31শে ডিসেম্বর 31st নাইটে। এই 31st নাইটের নামে মানুষগুলো আজ অনেক খারাপ কাজ করে না। 31st নাইট আসলে তারা পিকনিক করে, নতুন কাপড় পরে, নতুন গান বাজনা করে, নতুন কাপড় পরে। বছরের নতুন দিন তো নতুন কাপড় পরি, ভাল লাগবে, বরকত হবে বলে। অনেকে বলে না, বছরের নতুন দিন তো একটু পোলাও মাংস খাই, তাহলে সারা বছর কি খাবো, ভালো খাবো। দেখি মাগুরে আছে নাকি? হ্যাঁ, সর্বনাশ। হয়তো দিনাজপুর থাকলে অহরহ। নতুন বছরের নতুন দিন তো শোকেস থেকে নতুন প্লেট বাইর করো, নতুন গ্লাস বাইর করো, সব নতুন নতুন গান বাজনা হয় নতুন নতুন। নতুন তো বছরের নতুন দিন 31শে ডিসেম্বর 31st নাইট রাত 12টা 1 মিনিটের পর থেকে নতুন নতুন নাচা গানা করবো, লুঙ্গি ড্রেস দিব, তারপরে কি দেব, পায়জামা ড্রেস দিব, সিরা ফাটা ড্রেস দিব, দিয়ে কি করব, নতুন একটা বরকত পাবো, সারা বছর যেন চলে। অথচ এই মুসলমানদের মনে রাখা দরকার, তার জীবন থেকে একটি বছর হারিয়ে গেল, তার জীবনে এই 365 দিনের ভিতরে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, কোথায় গেল 5 ওয়াক্ত নামাজ? আজকে তো তার দরকার ছিল হাল খাতা করার, অর্থাৎ আমি গত 1 বছরে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমার প্রতি ফরজ ছিল। আল্লাহ, আজকে আমি কি করলাম? 1 বছর চলে গেল, আমি কি 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়তে পেরেছি? আয় আল্লাহ, আমি বিগত 365 দিনে গত 2025 সালে আমি নবীর প্রতি কয়বার দরুদ পড়েছি, গত 2025 সালে আমি কয় পারা কোরআন পড়েছি, গত 2025 সালে আমি আমার স্ত্রীকে কয়বার পর্দা করতে পারাইছি, গত এই যে 25 সাল আমার জীবন থেকে চলে যাচ্ছে, আয় আল্লাহ আমি কতবার দান খয়রাত করতে পেরেছি, গত 25 সাল আমার কাছ থেকে চলে গিয়েছে, আমি কতবার ভালো ভালো নেক কাজ করতে পেরেছি, এই যে 25 সাল চলে যাচ্ছে আমার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে, আমি কি এই 25 সালে কতবার জেনা করেছি, কতবার চোখের জেনা করেছি, হাতের জেনা করেছি, মুখের জেনা করেছি, পায়ের জেনা করেছি? ওগো আমার মা, ওগো আমার বাপ, ওগো আমার ভাই, ওগো আমার যুবক ভাই, আমি তো মনে করি 31শে ডিসেম্বর প্রত্যেকটা বাড়ির ভিতর থেকে 31শে ডিসেম্বর প্রত্যেকটা বাড়ির ভিতর থেকে হু হু করে পাগলের মতো হাউ হাউ করে কান্নার আওয়াজ আসবে। খালি এই কথাই চিন্তা করে, আল্লাহ আমি একটি বছর কবরের দিকে চলে গেলাম, আল্লাহ একটি বছর জাহান্নামে এগিয়ে গেলাম, আল্লাহ একটি বছর কিয়ামতের ময়দানে চলে গেলাম, সামনে এগিয়ে গেলাম, আল্লাহ আমি একটি বছর কি করেছি? আমার তো মনে হয় এই কথা চিন্তা করে গোটা দেশ কান্নার রোল পড়ে যাওয়ার কথা। কিন্তু দেখেন আমাদের দেমাগে, আমাদের মগজে, আমাদের মাথায় কোন শয়তানে পায়খানা করছে আল্লাহ ভালো জানে। যেখানে কান্না করার কথা সেখানে কান্না না করে আমরা সেখানে খুশি উদযাপন করি। নাউজুবিল্লাহ বলবেন না? মুসলমানের সন্তানেরা, এইবার বুড়িমার 3 সন্তান ডাক দিয়ে বলল, ওগো মুহাদ্দিস সাহেব,
আমার মা এই কোরআন দ্বারা কথা বলে শুধু 1 বছর আর 2 বছর নয়, আমার আমার গর্ভধারিণী মা এই প্রত্যেকটা কথার উত্তর কোরআন দিয়ে দেয়, কোরআন দিয়ে দেয়। আমার মা কোরআন দ্বারা কথা বলার আজকে 1 আর 2 বছর না, আমার মা কোরআন দ্বারা কথা বলতেছে আজকে দীর্ঘ 40 বছর পার হয়ে গেল। সে কোন মহিলা যে কিনা 40 বছর যাবৎ পর্যন্ত কোরআন ছাড়া একটা কথা বলে নাই? আমরা আলেমরা হিমশিম খেয়ে যাই ঘটনা পড়তে গেলে, মাথা ভন ভন করে ঘুরে মাথার পাগড়ির মধ্যে খুলে যায় নিছে। সর্বনাশ! একজন মহিলা 40 বছর প্রত্যেকটা কথাই সে কিভাবে কোরআন দ্বারা দেয়? তা আমাদের মহিলারা কি হলো, আমাদের মায়েরা কি হলো? যারা পর্দা করতে পারে না, যারা নামাজ পড়ে না, স্বামীর হুকুম মানে না, স্বামী সারাদিন কাজ করে আসছে, আসার পর বলছে বিবি গো একটু গরম পানি দাও না গো, খুব ঠান্ডা করছে, একটু গরম পানি দাও, একটু গরম পানি ভাত খাই। হাই, এমন এক ভ্যাকসিন দিবে সর্বনাশ, এক ভ্যাকসিন ঠেলা ওই এলাকায় জিন ভূত পরি শয়তান ইবলিশ খবলিশ যা আছে এলাকা ছাড়ে 1 ঘন্টার জন্য। তো কেমন মা আপনি, কেমন মহিলা? আপনার স্বামী সারাদিন কাজ করে আসছে, অথচ হাদিসের মধ্যে আমার রসুল ডাক দিয়ে বলেন, শোনো মহিলা মা বোনেরা, আমার বাপ ভাইরা আপনারা শোনেন, আমার রসুল ডাক দিয়ে বলেন, হাদিসের মধ্যে আসছে যদি কোনো মহিলা, যদি কোনো স্বামী যদি তার স্ত্রীকে বলে ওগো আমার বিবি গো, স্ত্রী গো, আসো একটু বসে গল্প করব, আসো একটু আমরা বসে ভালোবাসা নিবেদন করব। একজন স্বামী যদি তার স্ত্রীকে ডাক দেয়, স্ত্রীর যদি খুব বেশি কাজ না থাকে, যদি সেই স্ত্রী তার স্বামীর কথাকে অমান্য করে, তার স্বামীর ডাকে সাড়া না দেয়, ওই দিন সারা রাত পর্যন্ত আসমান জমিনের সব ফেরেশতা ওই নারীর জন্য লানত বদদুয়া করতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। ওগো আমার মায়েরা বোনেরা, কোন স্বামীর হুকুমকে অমান্য করেন, কোন স্বামীর হুকুমকে মান্য করেন না? যেই স্বামীর ব্যাপারে আমার আপনার রাসূল বলেছেন, যদি আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে কোনো মানুষ হয়ে মানুষকে সেজদা করতে বলতো, তাহলে আমি রাসূলের মাধ্যমে আদেশ আল্লাহ করতেন যে এই পৃথিবীর সমস্ত স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীর পায়ের মধ্যে সেজদা করো। স্বামীকে আজকে কথায় কথায় তালাক চান, এমন খান্ডাস মার্কা কিছু মহিলা আছে না, 2-1 কথা থেকে আমার তালাক দাও, কিছু হয় না, খামাকা পানির গ্লাসটা ধুইছে কি ধয় নাই এই নিয়ে 2-1 কথা লাগছে, ভাত খাবো না, তালাক দাও। তুই যে ভাত খাবি না, তালাক খাবি, তা তালাকই খাই দি, ভাত খাইতে আলি কেন? কথায় কথা আছে তালাক দেয়। আমার কাছে তথ্য আছে, আমাদের দেশে প্রতিদিন 100 নয় 1000 তালাক হচ্ছে। মানেন? আমার মুসলমানের মায়েরা, বলছিলাম সেই বুড়ি মহিলা তো 40 বছর যাবৎ পর্যন্ত আল্লাহর কোরআন দ্বারা কথা বলল, আপনার কি হলো? আপনি আপনার স্বামীকে রেখে পরপুরুষের দিকে পরকিয়া করেন, আপনি আপনার স্বামীকে রেখে অন্যের সাথে ঘোরাফেরা করেন, আপনি আপনার স্বামীর মালকে আপনার স্বামীর অনুমতি ছাড়া বাপের বাড়ি বিকাশ নগদ রকেট করে দেন। ওগো মহিলারা, মা বোনেরা, একটা কথা স্পষ্ট করে মনে রাখবেন, আপনার স্বামীর প্রত্যেকটা মাল আপনার কাছে আমানত। স্বামীর হুকুম ছাড়া একটা ধানের শীষ পর্যন্ত আপনি আপনার পিতামাতার বাসায় পাঠাইতে পারবেন না। স্বামীর অনুমতি লাগবে, স্বামীর অবশ্যই অনুমতি লাগবে, নচেত পারবেন না। এজন্য আমার প্রত্যেকটা মাকে বলবো, মা আল্লাহ দোহাই লাগে, আপনারা অবশ্যই স্বামীর আনুগত্য করবেন, পরিপূর্ণ করবেন। স্বামী আসার আগে সুন্দর পোশাক পরবেন। স্বামী তো প্রতিদিনই আসে, সুন্দর পোশাক পরার দরকার কি? আজকে স্বামীর বন্ধু আসবে, 3 পিসটা বাইর কর, সাপের বাক্স বাইর কর। সাপের বাক্স বোঝেন? মেকআপের বাক্স, সাপের বাক্স বাইর কর। স্বামী তো প্রতিদিনই আসে, কোয়ার জন্য আবার কি সাজগোজ দিব? আজকে স্বামীর কে আসবে? বন্ধু আসবে, আজকে ওর জন্য সাজগোজ দেবে। খবরদার,
মাআযাল্লাহ, কখনোই কাজ করবেন না। আপনার স্বামী পৃথিবীর সবচাইতে বড় রিয়েল হিরো আপনার কাছে, আপনার স্বামী। রসুল যেভাবে স্বামীকে ভালোবাসতে বলেছেন সেভাবে স্বামীকে ভালোবেসেই দেখেন, মনে হবে এই পৃথিবীটা একটা টুকরা জান্নাত আল্লাহ আপনাকে স্বামীর মধ্যে দিয়েছে। আমার রসুল যেভাবে ভালোবাসতে বলছে সেভাবে ভালোবেসেই দেখেন, মনে হবে এই গোটা দুনিয়ার ভিতরে আপনার স্বামীটা হচ্ছে এক টুকরা জান্নাত। সুবহানাল্লাহ বলা যাবে না? আবার পক্ষান্তরে আমার যুবক ভাইরা আছে, একটু ওদের জন্য বলে যাই, আমার যুবক ভাইরা আছে ঘরের মধ্যে বউ থিয়া, বলবো না এটা বাদ দিয়ে চলে যাবে, হ্যাঁ জায়গা মতো চলে আসছে, কিন্তু কি যে বলবো না কি বাদ দেবো এটা। আমার যুবক ভাইরা অনেকে আছি ঘরের মধ্যে বউ আছে, যখন ঘর থেকে বের হয় শুক্রবারের দিন বিকালবেলা এমন পোশাক আশাক পরে বের হয় মনে হয় সে অবিবাহিত। আচ্ছা পোশাক ভালো পরেন, আমার আপত্তি নাই, আমি সেটা আপত্তি করছি না, পোশাক পরেন। কোথাও কোনো জায়গায় গেলে যদি 2-4-5টা মেয়ে থাকে, সেমরি থাকে, এমনভাবে মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর ফাইন ফাইন চমৎকার চমৎকার কথা বলে আর এমন একটা ভাব দেখায় ওই মনে বিয়েই করে নাই, এমন আছে না নাই? কিন্তু এই নানা কলা কৌশলে যে সমস্ত যুবক ভাইয়েরা আমার আপনারা পরকিয়া করতে চান, এইবার আপনাদের জন্য এক ভয়ঙ্কর কথা সামনে আসতেছে, কান খাড়া করেন। যুবক ভাইদের জন্য বলছি, অনেক যুবক ভাইরা আছে শুধুমাত্র পরনারীকে তার দিকে আকৃষ্ট করার জন্য সে যে বিবাহিত এটা প্রকাশ করতে চায় না। এটা মারাত্মক গুনাহ, এটা মারাত্মক গুনাহ। ম্যাক্সিমাম যুবক ভাইদের এটা অভ্যাস, কাজ, ভাইরাস। শুধুমাত্র পরনারীকে, অন্য মহিলাকে, অন্য মেয়েদেরকে নিজের কাছে আনার জন্য, নিজের দিকে আকৃষ্ট করার জন্য কখনো মুখ ফুটে সহজে বলে না সে বিবাহ করছে, এমন একটা ভান ধরে যায়, এমন দরবেশের ভেষ ধরে যায় মনে সে হচ্ছে অবিবাহিত, কিন্তু খোঁজ নিলে দেখা যাবে সে আর 5 বছর আগে বিয়ে করে বসে আছে। আমি যেখানে যাই আমাকে সবাই দেখে বলে, হুজুর বিয়ে করছেন নাকি? বিয়ে তো মনে হয় নাই। আর এখানে অনেকে যারা আমাকে দেখতেছেন অনেক কথা মনে মনে ভাবছে না বটে, হুজুর বিয়ে হয়েছে কি হয়েছে না? আমার বিয়েও হয়েছে, আমার ছেলে আছে 2টা, একটার বয়স 6, একটার বয়স 2.5। সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আপনার 6 বছরের ছেলে আছে? তো বেটা আছে তো কি হয়েছে, থাকবে না? এটাকে অনেকে প্রকাশ করতে চায় না। কেন কেন প্রকাশ করবে? যে আমার দিকে যদি একটু আসে। আমার যুবক ভাইয়েরা, যদি আপনি আপনার স্ত্রীকে রেখে বাইরে পরকিয়া করেন, ভয়ঙ্কর এক ঘটনা শোনাচ্ছে আপনাদের নাকি। একজন মুয়াজ্জিন ছিল, কি ছিল বলেন? মুয়াজ্জিনের কথা শোনাচ্ছি। 30 বছর যাবত পর্যন্ত আল্লাহর ঘরে 5 ওয়াক্ত নামাজের আযান দিয়েছিল। একজন মুয়াজ্জিন ছিল, 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়তো। যে আযান দেয় সে তো নামাজ পড়ে নাকি বলেন? মানে সওয়াব বেশি মুয়াজ্জিনের, যে আযানও দেয় আবার নামাজও পড়ে। এই মুয়াজ্জিন বেটা 30 বছর যাবত পর্যন্ত শুধুমাত্র কেবলমাত্র সে আযান দিত, আল্লাহর ঘরে ঝাড় দিত। এমন একটা সুন্দর 30 বছর যাবত পর্যন্ত আমল করতে করতে যার জিন্দেগি শেষ হয়ে গেছে, এখন সেই মুয়াজ্জিন মারা যাবে মুমূর্ষ অবস্থায়, বিছানার মধ্যে কাতরাচ্ছে, যাকে আমরা বাংলায় বলি মৃত্যুর সাথে পাঞ্জা লড়া। যদিও কথাটা বলা ঠিক না, মৃত্যুর সাথে কোন মায়ের লাল আছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে পারে? পাঞ্জাই যে লড়া বলে না, এটাকে পাঞ্জা লড়া বলে না? পাঞ্জা লড়লে কেউ জিতে কেউ হারে। আর যদি মৃত্যুর সাথে কেউ পাঞ্জা লড়ে, জিতার কোনো কায়দা আছে? কর না কেন, কায়দা আছে। আরে মুসলমানের সন্তানেরা, এই যে পাশের জেলা রাজশাহী, আজ থেকে আরো 7-8 বছর আগের কথা শোনাচ্ছি। আমি সেই যুবকের জানাজা নামাজ পড়তে গিয়েছিলাম, গিয়ে দেখলাম প্রত্যেকটা যুবক ছেলেরা 20, 22, 25, 26 বছর পর্যন্ত যুবক ছেলেরা হাউ 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 করে কাঁদতেছে।
জীবনে অনেক মৃত্যু দেখেছি, যুবকরা যে হাউ হাউ করে কান্দে কোনোদিন দেখে নাই। কারণ যুবকরা লজ্জা পায় কান্না করতে, আছে না? কিন্তু আমার মাথা ঘুরে গেল সভাপতি সাহেব, দেখি যুবকরা হাউ হাউ করে কাঁদছে। একজনকে ডাক দিয়ে বললাম, ভাই একটু এদিকে শুনেন, মনে কষ্ট নিয়েন না, আসলে সমস্যাটা কি, এত কেন কাঁদতেছেন, মৃত্যুটা কার হয়েছে? বললে, হুজুর আমার একমাত্র বন্ধু ছিল, যার নাম ছিল মামুন। আমার একমাত্র বন্ধু মামুন সেখানে আরো 2-1 দিন আগে গিয়েছিল ঢাকার মধ্যে পরীক্ষা দেওয়ার জন্য, সরকারি চাকরি করবে এক বিশাল বড় ব্যাংকের। আমার বন্ধু যখন ঢাকায় চলে যায় পরীক্ষার ইন্টারভিউ দেওয়ার জন্য, আমাদেরকে বলে গিয়েছিল, বন্ধু যদি চাকরি আমার হয়ে যায় তাদেরকে ভরপেট করে আমি খাওয়াবো, কাচ্চি খাওয়াবো। আমার বন্ধু চলে গেল ঢাকাতে, পরীক্ষা দিয়েছি, পরীক্ষার মধ্যে আমার বন্ধু পাশ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কেন সুবহানাল্লাহ বলবেন না? এখন তো বর্তমান চাকরি নিতে গেলেই 10 নাহলে 15, কি হাজার না লাখ? চাচা কয় হাজার বলে, দেখছেন চাচা কোথায় আছে? চাকরি নিতে গেলে 10 না 15, কোন লাখ না কোটি? লাখ। যুবক ডাক দিয়ে বলল, হুজুর, অগো হুজুর, আমার বন্ধু বিনা টাকা পয়সা তার চাকরি হয়ে গেছে। বন্ধু ফোন করছে, বন্ধুরে ইন্টারভিউ দিয়েছি, ইন্টারভিউ পাস করেছি, একটা কানাকড়ি লাগে নাই, বড় ব্যাংকে ম্যানেজার হিসেবে আমি নিয়োগ পেয়েছি। বন্ধুরে মাত্র 2-1 দিন পর থেকে আমার নিয়োগ শুরু হয়ে যাবে। আরে বন্ধু, তোর রাজশাহীতে দাঁড়া, আমি আগামীকাল পদ্মা এক্সপ্রেস ট্রেন ধরে চলে আসব, ঠিক বিকালবেলা আমি চলে আসব, আগে তোরা নামবি। বন্ধুরা কয় পাইছি, দাঁড়া, তোর চাকরি যেহেতু হয়েছে, কাচ্চি বিরিয়ানি না খাওয়ায়া তুই স্টেশনের প্ল্যাটফর্ম পার হইতে পারবি না। চাকরি হয়েছে, মন খুশি, হাই সর্বনাশ, খাওয়াবো তো কি হয়েছে, 1000 টাকা, অনেক টাকার বেতনের চাকরি। এইবার বন্ধু ফোন করলো, বন্ধুরে চাকরি হয়েছে, টিকিটও কেটেছি, ইনশাল্লাহ 4টা নাগাদ আমি রাজশাহীতে ঢুকবো। বাসায় সবাইকে বলে দিয়েছে, বাসার মধ্যে এলাকার মধ্যে খুশির ঢল পড়ে গিয়েছে, চাকরি হয়ে গেছে, সন্তান আমার চলে আসবে। পরের দিন বিকালবেলা 4টা বেজে যায়। যেই ট্রেনে করে যুবকের আসার কথা সেই ট্রেন চলে আসছে, কিন্তু ট্রেন থেকে আস্তে আস্তে সবাই নেমে চলে যায়, কিন্তু যুবককে আর সেই মামুনকে দেখা যায় না। বন্ধুরা ফোনের উপরে ফোন, কারণ প্রত্যেকটা বন্ধু তো তারা সবাই মিলে কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য স্টেশন ঘেরাও করেছে, আমার বন্ধু খাওয়াবে, এই আশায় সব বন্ধু মিলে স্টেশনে বসে আছে। ওগো যুবক ভাই, ট্রেন আসলো, ট্রেন চলে গেল, কিন্তু মামুদের কোনো খোঁজ খবর নাই।